আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক রেসিপি নিয়ে এসেছি যা সহজ হলেও স্বাদে একদম রাজকীয়। এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে। আমরা অনেকেই আছি মুরগি দিয়ে আলুর ঝোল খেতে খুব পছন্দ করি, কিন্তু ঝোলটা পারফেক্ট হয় না। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে রান্না করলে ঝোলটা একেবারে পারফেক্ট হবে। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে আস্ত জিরা, দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে এটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে এটা আমি আরও কিছু সময় ভেজে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যখন দূর হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 1 কেজি মুরগির মাংসে 3টা টমেটো নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে এটা আমি কিছু সময় জাল করে নেব। যখন তেল ছেড়ে দেবে এবং ঝোলটা একটু বলক উঠবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আরও কিছু সময় জাল করে নেব। মাংসটা যখন বলক উঠবে তখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আরও কিছু সময় জাল করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে এটা আমি আরও কিছু সময় জাল করে নেব। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে আমি এটা আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। এটা আমি সময় নিয়ে কষিয়ে নেব। মাংসটার যাতে নিচে মশলাটা লেগে না যায় তাই সামান্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। দিয়ে এটা আমি আরও কিছু সময় কষিয়ে নেব। এই সময় চুলার হিটটা আমি লো হিটে রেখেছি। আমার যখন মাংসটা 70% হয়ে যাবে তখন আমি এখানে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটা আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। আমি এটা ভালো করে মাংসের সাথে যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করব। এখানে আমি পানির পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ যেহেতু আমি এটা ঝোল করতেছি। আর এখানে আমার ঝোলের পরিমাণটা বেশি রাখবো, কারণ যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় নামানোর পরে তখন আলুতে ঝোলটা আরও টেনে নেয়। সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ ঝোল রাখবো। আমি এই পরিমাণ অবস্থায় মাংসটা নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজা হয়। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।